হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো এখন আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, একটু সমস্যা হচ্ছে, তো প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর আমি কিন্তু বেশ বিন্দাসই আছি, সংসার ধর্ম স্বামী সব ছেড়ে চলে এসেছি হোস্টেলে একটু পড়াশুনো করতে। তো পড়াশুনো বেশি দিন করবো না, 8টা দিন করে বাড়ি চলে যাবো। থাকতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, বাধ্য হয়ে এখানে রয়েছি। আর ঘুমে থেকে উঠেছি আজকে 4টের সময়, যেহেতু আজকে মাম্মাম আসবে 5টার দিকে। 5টার সময় আসবে, 8টা পর্যন্ত মাম্মাম আমার কাছে থাকতে দেবে, তারপরে 8টার পরে মাম্মামকে নিয়ে চলে যাবে। তো তার জন্য আজ সকাল সকাল স্নান ট্রাং করে নিয়েছে, নিয়ে একটু ছাদে একটু হাঁটাচলা করছে। আর এত সুন্দর ওয়েদার, কাল থেকে বেশ সুন্দর ওয়েদারটা, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর এখানে কিন্তু আমি 8টা দিন থাকবো। 8টা দিন তোমাদের সাথে কি করি না করি আমি 3-4 দিনই সব কিছু শেয়ার করবো। আর এখানে কিন্তু বেশ বিন্দাসেই আছি, তোমাদেরকে কি বলবো। তো এখন বাজে সকাল 6টা, আর এই যে সকালবেলা স্নান ট্রাং করা কমপ্লিট হয়ে গেছে। এবারে সকালে কি মেনু আছে দেখা যাক। সকালে চা থাকে, বাট আমি চা খাই না, তো ইচ্ছা করলে খাই আর ইচ্ছা না করলে খাই না। কালকে চা খেয়েছিলাম, আজকে চা খেতে ভালো লাগছে না। আর সকালে যত সম্ভবত লুচি ঘুগনি টুগনি কি মিষ্টি টিষ্টি আছে, তো দেখা যাক কি খাওয়া আছে জানি না। তো জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। আর ওয়েদারটা এত সুন্দর গাইস, তোমাদেরকে কি বলবো, এখানে আসা থেকে বৃষ্টি তো রেগুলারই হয়ে যাচ্ছে। কালকে ঝড় বৃষ্টি যখন আমরা, আর সবচেয়ে একটাই প্রবলেম হচ্ছে, সেই 9টা থেকে আর 6টা অবধি ক্লাস করতে হয়, কোমর পিঠ যন্ত্রণা করছে, যে কবে যে পড়াশোনার পাটটা চুকিয়ে এসছে, সেই জিনিসটা মাথার ওপর দিয়েই চলে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। সেই মনে হচ্ছে সেই আগে যে প্রাইমারি স্কুলে নিচেই বসে পড়াশোনা করতাম, সেটাই আজকে মনে হচ্ছে। তো কালকে করলাম, ঘাড় পিঠ যন্ত্রণা করছে। কেউ 9টা থেকে আর 6টা পর্যন্ত বসে থাকতে পারে? তোমরা একবার বলো। তো কিছু করার নেই। আর মাম্মাম কালকে তো খুব খুব কেঁদেছিল, সারা পুরো কেঁদে কেঁদে হাঁপিয়ে গেছে, শরীর অব্দি ছেড়ে দিয়েছিল। বাট প্রথম এসছি তো, এখানে এসছে তো। আর আজকে নাকি মা বলছে সারা রাত, কালকে তো 9টা পর্যন্ত এখানে যত সম্ভব, দেখো নিয়ম নেই কিন্তু এখানে, তবু বলছে আমার একদম ছোট্ট বাচ্চা, আরও সবাই এসছে, সবারই বাচ্চা, কিন্তু তার জন্য আমাদের পিছিয়ে গেছিলো। তো ওদের বাচ্চাগুলো কারোর 10 1 বছর হয়ে গেছে, কারোর 9 মাস এইরকম। আর আমার তো সবচেয়ে ছোটো, সবচেয়ে এখানের মধ্যে সবচেয়ে, আমার 10 জনের মধ্যে সবচেয়ে ছোটো বেবি আমার। তো তার জন্য আমার নিয়ম দিয়েছে রাত 11টা পর্যন্ত, কিন্তু নিয়ম নেই রাত 8টা পর্যন্ত, কিন্তু আমার জন্য রাত 11টা পর্যন্ত দিয়েছে, যেহেতু আমার ছোট্ট এত কান্না কাঁদছে, ওরা দেখেও ওদের মায়া চলে এসছে। তো চলো, এত সুন্দর পরিবেশটা। এখানে একটা আম গাছ আছে, এত আম হয়েছে তোমাদেরকে কি বলবো। কিন্তু কালকে তো সারা রাত ঘুম হয়নি, যেহেতু এক নতুন পরিবেশে এসেছি, ঘুম আসছে না। বাট আজকে একটু ঘুমিয়েছি। তো এবার যাবো নিচে গিয়ে কিছু খাবো। তো দেখা যাক আজকে সকালবেলা কি মেনু করেছে আমি ঠিক জানি না, রান্না করছে। এখানেকার প্রতিটা লোকের ব্যবহারগুলো এত সুন্দর, তোমাদেরকে কি বলবো, ভীষণ ভীষণ। ম্যাম থেকে শুরু করে রান্নার ম্যামগুলো এবং এখানে যে কাকুগুলো থাকে, এত ভালো ব্যবহার এদের, কি বলবো। তো চলো এবার নিচেই যাই, জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। ভাবলাম আজকে তোমাদের সাথে একটু কথা বলি ওপরে, তো তাই চলে এসছে একটু কথা বলতে। আর ওপর থেকে একটু পরিবেশটা দেখা, এত সুন্দর পরিবেশটা, তোমাদেরকে কি বলবো, দারুণ পরিবেশ। আর এখানেকার একটা জিনিসই সবচেয়ে ভালো লাগে, এত সুন্দর পরিষ্কার এখানে, তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছে না, মনে হয় এখানে বাড়ি আছি, যে এক টুকরো যদি চুলো পড়ে মাথার, এখান থেকে তুলে নেওয়া যাবে, এত ওখানে পরিষ্কার। আর রুম তো সকালবেলা 7টার সময় একবার পরিষ্কার করবে, 9টার সময় একবার পরিষ্কার করবে, 12টার সময় একবার পরিষ্কার করবে। ফিনাইন থেকে শুরু করে সব কিছু দিয়ে, বেড কভারও পাল্টানো থেকে শুরু করে সব, এখানে সব কিছু সুন্দর। তো চলো আজকে কি সকাল থেকে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর ভালো কোমর পিঠে শুধু যন্ত্রণা করছে, আর কিছু ভালো লাগছে না। তো মাম্মামকে ফোন করেছিল, মা বলছে আজকে একটু ঘুমিয়েছে, তাই আমি বলছি ঘুম থেকে উঠুক, তুমি একটু চাটা খাও, চাটা খেয়ে নিয়ে এসো। তো চলো ব্যাকক্যামেরা একটু দেখাই পরিবেশটা। তো দেখো এত দারুণ পরিবেশ গাইস, তোমাদেরকে কি বলবো। ওটা একটা স্কুল যত সম্ভব, বোধহয় কি স্কুল, এখান থেকে লেখা নেই তো, এটা তো অপোজিট সাইড, ওই জন্য বোঝাই যাচ্ছে না, সামনে তো না। আর গাইস ওই গাছটা আম দেখো, দেখতে হচ্ছে সেই ছোট্ট ছোট্ট আম, এত আম হাওয়া হয়েছে গাছটা হেলে পড়েছে, দারুণ দারুণ। এগুলো বাথরুম,
মানে এখানেও কেউ কেউ ইউজ করতে পারে। বাথরুম তো মানে এখানে প্রচুর বাথরুম আছে, এই একটা ওইদিকে একটা আছে, আবার আমার পিছনের সাইডে একটা আছে। এ হলো মেন রাস্তা, একদম মেন রাস্তা, একদম মেন রাস্তার সামনেই আমাদের কিন্তু রুম। এইটা আমাদের এই যে হোস্টেলটা, একদম মেন রাস্তার সামনেই আমাদের হোস্টেল, দেখতে পাচ্ছ? এই যে মেন রাস্তায় চলে যাচ্ছে, আর এই যে এইটাই আমাদের হোস্টেল। চলো ওই দিকে একটু যাওয়া যাক। এই দিকটা আমি যাচ্ছি না, যেহেতু বৃষ্টি হয়েছে তো স্লিপ খেয়ে পড়ে যেতে পারি। এটা হলো আমাদের রান্নাঘর, মানে রান্না সব কিছু করার, আর ওটা হলো আমাদের খাওয়ার রুম, মানে রান্না করে ওখানে গিয়ে খাওয়া। দেখতে পাচ্ছ মেন রাস্তা, দেখতে পাচ্ছ এটা কত সুন্দর। সকালবেলা এত সুন্দর ওয়েদার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দারুণ ওয়েদার। ওই যে গাড়ি যাচ্ছে সব, দারুণ। আর এখানকার ওয়েদারটা দেখো দারুণ। নিচেই যাওয়া যাক, ওপরটায় তো অনেকক্ষণ ছিলাম। আর ওয়েদারটা বলো গাইস কেমন ওয়েদার, দারুণ ওয়েদারটা। আর এখানে কিন্তু সব কিছু নিয়ম আছে, যে ফোন অ্যালাউ না তা না, যা শুধু ম্যামরা আসলে, ম্যামরা যে যখন পড়াবে তখন ফোনটা অ্যালাউ না, নাহলে সবসময় তোমরা এ করতে পারো। যেহেতু ওখানেকার কাকুগুলো বলে দিয়েছে যে এখানে ফোন অ্যালাউ আছে, যা শুধু ম্যামরা আসলে। দারুণ মনে হচ্ছে ছাদ থেকে মানে নিচে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর ওয়েদার। আর ফের বৃষ্টি আসতে পারে, তো চলো নিচে যাই। একটা পুরো বাড়িরই মতো। তুমি আমার সাথে জানলা দিয়ে ফেলো না, জানলা দিয়ে ফেলো না, কেন এটা টানো না, ওই সাইডটা। তো চলে এসেছি ক্যান্টিনে, এখন বাজে 6:30। এখানে দেখতে পাচ্ছি চা খেতে বসে পড়েছি। আর চা তো আমি খাই না, মানে যেদিন ইচ্ছা করে সেদিনই খাই। আর আজকে ওয়েদারটা বেশ সুন্দর, মানে মেঘলা ভাঙা ওয়েদার, তাই ভাবলাম এই মেঘলা ভাঙা ওয়েদার একটু চা খাওয়াই যাক। একটু বিস্কুট দিয়ে চা খাচ্ছি। এখানে তুমি যদি দুধ চা খেতে চাও দুধ চাও পাবে, লেবু চা যদি খেতে চাও লেবু চাও পাবে। মানে এখানে মানে কড়া থাকে, তুমি ঢেলে নিয়ে খেতে পারো, কোনো সমস্যা নেই। এবার 8টার সময় কী কী খাওয়া থাকে সেটাও তোমাদের শেয়ার করি। তো এখন বাজে 8টার। আজকে আছে ঘুগনি আর আছে লুচি আর একটা করে মিষ্টি। তো এটা খেয়ে আমরা কিন্তু এবারে রুমে যাব। রুমে গিয়ে 1:45 পর্যন্ত ক্লাস আছে, তো 1:45-এর পরে এসে আমরা মানে খাবো কি। আজ 1:45-এর পরে আজকে কি খাওয়া আছে সেটা তো আমি জানি না, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। এখানে কিন্তু রাজার মতো খাওয়া দাওয়া সব আছে, কিন্তু একটাই সমস্যা, ওই বেবিদের কাছে রাখতে দিচ্ছে না, এটাই। আর পড়াশুনোর চাপটা তো প্রচুর গাইস, যেহেতু আমরা সেই ছোটোবেলায় কবে যে পড়াশোনার পাঠটা চুকিয়ে এসেছি, আবার সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে ঢোকাতে একটু সমস্যা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 9টা। এবার একটু পড়াশুনো তো করতে হবে, তো সবাই চলে গেছে, ওই দিদিটা লাস্টে বসে আছে আর এই আমি যাচ্ছি। তো চলো টুকটুক পায়ে চলো একটু পড়াশুনো করা যাক। তো আমরা বসবো, তখন তারপরে ম্যাম আসবে, ম্যাম আসলে আমরা সই টই করবো, করে বসে মানে পড়ানো স্টার্ট করবে সেই 1:45 পর্যন্ত। গাইজ মানে বসে বসে কোমর যন্ত্রণা করছে, তোমাদেরকে কি বলবো। তো এখন বাজে 1:45, আমি কেটে কেটে সব দিচ্ছি। আজকে মাছের ঝোল, চচ্চড়ি আর